হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লাল শাক বা কাটোয়ার ডাঁটা আর কি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে। আমার ড্রেনের মতন জায়গায় আমি ছাদ বাগানে ড্রেনের মতন জায়গা আছে আমার। এই ড্রেনের মতন জায়গায় আমি কিভাবে লাল শাক চাষ করি বা করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে এই ড্রেনের মতন জায়গায় দেখো আমি লাল শাক করেছি। এই লাল শাকগুলো আমি তোমাদের শুধু দেখাচ্ছি। আমি আগেও ভিডিও ছেড়েছি আমি কিভাবে কিভাবে আমি সবজি বসাই, সবজির বীজ বসাই, সবজির গাছ বসাই, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে শুধু শেয়ার করছি যে লাল শাক বা কাটোয়ার ডাঁটা বা সাদা ডাঁটা যেগুলো কাটোয়া আর কি পাওয়া যায়, বা ছোট ছোট লাল শাক যেগুলো আমরা বাজার থেকে কিনি, সেগুলো আমাদের ছাদ বাগানে কিভাবে আমরা বসাবো বা আমি বসাই সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, প্রথমে আমার এই ড্রেনের মতন জায়গাটা, প্রথমে সমস্ত মাটি আমি এটা খালি তোমাদের দেখাচ্ছি একবার। সমস্ত মাটি আমি তুলে নিয়েছিলাম, হাফ যতটা সম্ভব আর কি সব তুলে নিয়েছিলাম। নেওয়ার পরে কিছু এই ড্রেনের মতন জায়গায় শুকনো ডালপালা, খোসা, নারকলের খোসা, বিভিন্ন কাঠের টুকরো টুকরো ছোট ছোট আর কি, যা যা আবর্জনা আর কি, ছাদ ঝাড় দেওয়া সমস্ত তলায় আমি বিছিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে তারপরে আমি সমস্ত সবজির খোসা, গোবর সার, সর্ষের খোল, এই আর সম্পূর্ণ জৈব পদ্ধতিতে সমস্ত মাটি তৈরি করা থাকেই আবার। দেখো এখনো আছে বস্তার ভিতরে। এই এই সমস্ত সব আমি রেডি করে রাখি। আর এইখান থেকে যখন মাটিগুলো তুলি তখন এই বস্তার ভিতরে মাটিগুলো সব আমি ঢেলে দিই। ঢেলে দেওয়ার পরে আমি ঢেলে দিয়েছিলাম আর কি। তারপরে আমি সমস্ত আর কি লাল শাকের দানা, আমার নিজেরই গাছ ছিল, সেই দানাগুলো আমি রেখেছিলাম তোমাদের সাথে, সেটাও শেয়ার করেছিলাম যে কিভাবে লাল শাকের দানা রাখতে হয়। আমরা একবারই হয়তো কিনলাম, আর সে কিন্তু আমাদের দু একটা লাল শাক এর গাছ বড় বড় ছেড়ে দিলেই কিন্তু সুন্দর সুন্দর বীজ তৈরি হয়ে যাবে। আর আমরা ইচ্ছা মতন ধাপে ধাপে বসাবো। তো এইভাবেই আমি জায়গাটাকে রেডি করে নেওয়ার পরে কিছু শাকের দানা, লাল শাকের দানা আমার ছিল, সেইগুলো সুন্দরভাবে আমি এই ড্রেনের মতন জায়গায় ছড়িয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে আমি একটু হালকা করে মাটি চাপা দিয়ে দিয়েছিলাম। 3 দিনের মধ্যে, 2 দিন 3 দিনের ভিতরে সুন্দর সুন্দর দেখো আমি আরো অসংখ্য ছিল, আরো অনেক এই সাইড দিয়ে লাল শাক আরো ছিল। আমি আরো ঝুড়ির ভিতর, প্লাস্টিকের ঝুড়ির ভিতরে প্লাস্টিক আমি করেছি, সেগুলো তোমাদের দেখাচ্ছি আজকে। আর ড্রেনের ভিতরে জায়গায় আমি কিভাবে করেছি আর কি, সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই গাছগুলো 15 দিন 20 দিন বয়স, তার ভিতরে দেখো এত বড় বড় হয়ে গেছে। আর এখন এই গরমে বেশিরভাগ বড় বড় গাছের থেকে শাক গাছ টাছগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর সুন্দর সুন্দর একেবারে বাড়েও তাড়াতাড়ি। তো যাই হোক, দেখো কত সুন্দর সুন্দর বড় বড় হয়েছে। তো এখন আমি কিছুই এখনো কিন্তু এখানে কোনো সার টার কিছুই দেইনি, জৈব সার, খোল পচা জল কিছুই দেইনি। শুধু আমি যখন গাছ বসাই তখনই আমার সর্ষের খোল, গোবর সার, সবজির খোসা শুকনো, সেটাই আমার মাটি রেডি করা ছিল, সেই মাটিটাই ছিল। তাতেই এত সুন্দর সুন্দর আমার সুন্দর সুন্দর লাল শাক হয়েছে। আরো আমার প্লাস্টিকে ছিল। এখানেও দেখো একটা টবের ভিতরে আমি সমস্ত লাল শাক ছড়িয়ে দিয়েছি। এখানেও প্লাস্টিকের চুবড়ির ভিতরে লাল শাকের দানা ছড়িয়ে দিয়েছিলাম। দেখো হয়েছে। আমি আগেও তোমাদের সাথে ভিডিও ছেড়েছিলাম যে প্লাস্টিকের চুবড়িতে কিভাবে লাল শাক করি, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম ড্রেনের ভিতর জায়গায়, ছাদ বাগানে আমার ড্রেনের ভিতর জায়গায়, যে আমি কিভাবে লাল শাকের চাষ করেছি, লাল শাকের দানা বসিয়েছি, তোমাদের দেখালাম। আবার এই লাল শাকগুলো কিন্তু আমি তুলতেই থাকবো, মাঝে মাঝে তুলবো। আর 2-1টা যে গাছ আমি ছেড়ে দেব, সেটা আর কি বীজ হওয়ার জন্য। যখন বড় বড় হয়ে যাবে তখন সুন্দর সুন্দর বীজগুলো একদম যখন শুকিয়ে যাবে তখন অনেক গাছগুলো অবশ্য অনেক বড় হবে। 2টো গাছ আমি রেখে দেবো, তার থেকে অসংখ্য অসংখ্য দানা আমি পাবো। তখন ওই দানাগুলো আমি সাথে সাথেই আমি আবার একটু শুকিয়ে নিয়ে আবার সাথে সাথে ছড়ালেই কিন্তু হয়ে যাবে। এটা 12 মাসই হয় আমাদের ছাদ বাগানে এই লাল শাক, কাটোয়া ডাঁটা আর কি, বা নোটে শাক টাক সব। লাল শাকে কাটোয়া ডাঁটাটা কিন্তু 12 মাসই হয় লাল শাকটা। তো এইভাবে যদি আমরা আমাদের ছাদ বাগানে এরকম ধাপে ধাপে করি, আমাদের ছাদ বাগানে কিন্তু আমরা 12 মাস পাবো এই লাল শাকটা। তো আমরা যখন আমার এটা ফুরিয়ে যাবে, আমি এদিকে দেখো, এদিকেও আমি মাটি সব রেডি করে রেখেছি। এই সাইডেও
সমস্ত রেডি করা হচ্ছে আর কি, হয়ে গেছে। এবারে আমি ওই সাধারণ ওই মাটিটা যেটা তৈরি করা আছে আমি কিছু ঢেলে দেবো, আর একটু ঢেলে দিয়ে আমি আবার বসিয়ে দেবো। তখন এইগুলো যেই শেষ হবে এইগুলো আবার হয়ে যাবে। আরও কলমি শাকও আমি সব এর ভিতর ভিতর বসিয়ে দিয়েছি। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো প্লাস্টিকের ঝুপড়িতে সারা বছর কিভাবে কলমি শাক করবো বা বিভিন্ন জায়গায় কিভাবে কলমি শাক করবো সেটা তোমাদের সাথে আমি আবার পরে আসবো। আজকে শুধু লাল শাক আমার ড্রেনের মতন জায়গায় কিভাবে লাল শাক করেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তাহলে বন্ধুরা তোমরা আমার এই লাল শাকের ভিডিওটা দেখলে আমার এই ছাদ বাগানে ড্রেনের ভিতর জায়গায় আমি কিভাবে লাল শাক করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, তোমাদের যদি আমার এই লাল শাক গাছের ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। এখানে যে শুধু লাল শাক হয়েছে তা না, আমি মাঝে মাঝে কিন্তু দেখো এখানে বস্তা বসিয়ে এখানে কিন্তু আমি ঝিঙে গাছ তুলছি। এদিকে উচ্ছে গাছ, উপর দিয়ে উচ্ছে গাছও আমার ঝুলন্ত মাথায় উঠে যাচ্ছে আস্তে আস্তে। এখানেও শসা গাছ আছে। আমি যে শুধু লাল শাক কলমি শাক বসিয়ে রাখছি তা না, আমার কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা আমি সব বসানো শুরু করে দিয়েছি। পরবর্তীতে আমি তোমাদের এসে এসে দেখাবো কোন গাছ কেমন হচ্ছে না হচ্ছে, সব দেখাবো। সমস্ত দানা গাছ সব আমার বসানো মোটামুটি হয়ে গেছে, ধাপে ধাপে আরো বসাবো আমি, তখন আবার ফিরে এসে এসে দেখাবো। যাই হোক, তোমরা ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেটে কেটে দেখো না। আছি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।